নবীজি বলে কেমন হবে সেদিন জানো? সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিন পুরে তামা তামা হয়ে যাবে, ওই জমিনের উপরে মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না। জমিনের তামার হিটে তার মগজগুলো গলতে থাকবে, টকবক করতে থাকবে, ওই টকবগে মগজগুলো তার নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বের হতে থাকবে। আল্লাহ নবীর উপরে বারবার সাহাবীরা বিভিন্ন মুমিনেরা যাবেন, ইয়া রাসূলুল্লাহ সহ্য হয় না এখানে দাঁড়িয়ে থাকার মতো, আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিক, আমার কোনো আপত্তি নেই, তবু আল্লাহকে বলেন আমাদের বিচার কার্যটা যেন একটু শুরু করে দেয়, আমাদের বিচার করে আমাদের জাহান্নামের ফয়সালা দিক। জাহান্নামের মধ্যে কি শাস্তি হবে? হয়তো বা এরকম শাস্তি হবে না, বেশি হতে পারে, কম হতে পারে, কোনো সমস্যা নাই, আমাদের বিচার করে আমাদের জাহান্নামের ফয়সালা দিক, তবু আমাদেরকে বিচার করতে বলেন। এখানে দাঁড়িয়ে থাকতে আমাদের আর সহ্য হচ্ছে না, আমরা আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না। মুসলমান বন্ধু আমার, ওই আল্লাহ পাক ওই জাহান্নামের কথাগুলো স্মরণ করে, ওই কিয়ামতের ময়দানে বিভীষিকাময়ের অবস্থাগুলো স্মরণ করে আল্লাহ পাক বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ পাক বলছি তোমরা যদি আমার ক্ষমার দিকে আর জান্নাতের দিকে যদি দৌড়াইতে থাকো, ওয়াসারিউ দৌড়াইতে থাকো, আমি আল্লাহ বলছি তোমরা দৌড়ানোর কারণে আমি আল্লাহ পাক তোমাদেরকে ধরে ধরে জান্নাতের মধ্যে ঢুকায় দেব।